ভালো একজন কোচ পাওয়ার জন্য ফুটবল ফেডারেশনের সামনে এখন মূল বাধা টাকা। কিভাবে জোগাড় হবে একজন হাই প্রোফাইল কোচের বেতন? এ নিয়ে কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ ফুটবল প্রেমীরা অনেক রকম দুশ্চিন্তায় আছেন। আমি তাদের সেই দুশ্চিন্তাটা দূর করতে চাই এবং কোচের বেতন যে ফুটবল ফেডারেশনই জোগাড় করতে পারবে, কিভাবে সেটা সম্ভব সেই উপায়গুলোই একটু বাতলে দিতে চাই। আশা করি শুনবেন। শুরুতে বলি, কয়েকশো সিভি থেকে এখন বোধহয় 25 না 30 জনের একটা শর্ট লিস্ট করা হয়েছে। সেখানে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন ব্রাজিলের রোজারিও মিকেল। তিনি নেইমার জুনিয়রদের কোচ ছিলেন। তার অধীনেই ব্রাজিল অলিম্পিকে প্রথমবারের মতো ফুটবলে গোল্ড মেডেল জিতেছিলেন। তিনি এরপরে সর্বশেষ মিশর অনূর্ধ্ব 23 এবং 20 দলেরও কোচ ছিলেন। আল হিলালের মতো ক্লাবের কোচ ছিলেন। মানে অনেক রকম তার অভিজ্ঞতা আছে। যেমন বয়সভিত্তিক জাতীয় দল সামলেছেন, ক্লাব ফুটবলে তার অভিজ্ঞতা আছে। সবকিছু মিলে এইরকম একজন হাই প্রোফাইল বা অভিজ্ঞ কোচকে পেতে হলে আপনাকে তো কিছু টাকা বিনিয়োগ করতেই হবে। এখন এই টাকার সংকুলানটা হবে কিভাবে সেটা নিয়ে নানান রকম, যে না এত বড় হাই প্রোফাইল কোচ হয়তো আমরা পাবো না, কিন্তু আসলে যে এই টাকাটা ম্যানেজ করা সম্ভব ফুটবল ফেডারেশনের পক্ষে সেটা কিভাবে সেটাই বলছি। এবং এই উপায়গুলো যেগুলো বলবো সেখানে কিন্তু ফুটবল ফেডারেশনের অনেক কর্মকর্তার কমিশন বাণিজ্যে টান পড়তে পারে, রুটি রুজিতে টান পড়তে পারে, কিন্তু বিষয়টা একেবারে বাস্তবিক অর্থে। আমি প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কিট স্পন্সর। দৌড়ের সাথে যে চুক্তি হয়েছে, আমি এই চুক্তি করার আগে থেকেই বলে আসছি ওটা কোনো চুক্তি হয়নি। এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন কোনো টাকা পায় না, শুধুমাত্র জার্সি বিক্রি থেকে বোধহয় একটা কমিশন পায়। এইটা কোনো চুক্তি হতে পারে না। ফাহাদ করিম নিজে, এটা তার ওই প্রতিষ্ঠানের সাথে, দৌড়ের সাথে তার ব্যবসায়িক পার্টনার বলি বা যেভাবে বলি, যোগাযোগ আছে। ফলে ওই চুক্তিকে যত দ্রুত সম্ভব, মানে আমি যদি বলি এই ফিফা কংগ্রেস থেকে তাবিদ আওয়াল ফিরবেন, তারপরে ওই চুক্তি বাতিল করে নতুন চুক্তির জন্য টেন্ডার দেওয়া উচিত। কারণ আপনারা খুব দূরে যাওয়ার দরকার নাই, ক্রিকেট বোর্ডের দিকেই তাকান। শুধুমাত্র মেয়েদের টিমের কিট স্পন্সর হয় কিংবা ছেলেদের টিমের কিট স্পন্সর হয়, এর জন্য বছরে কয়েক কোটি টাকা পায়, সেটা 3 থেকে 3.5 কোটি টাকার মতো পায়। বাংলাদেশের ফুটবলের হামজা শ্রমিকদের কল্যাণে এখন যে ব্র্যান্ড ভ্যালুটা বেড়েছে, আমাদের এই কিট স্পন্সর হিসেবে অবশ্যই ফুটবল ফেডারেশনের ফান্ডে অনেক টাকা আনা সম্ভব। আমি 3 থেকে 3.5 কোটি অততেই যেতে চাই না, মোটামুটি মানের সেটা 2 কোটি 2.5 কোটি টাকাও আনা সম্ভব। এবং শুধুমাত্র দেশীয় প্রতিষ্ঠান না, মাঝে যখন দৌড়ের সাথে চুক্তি হয়, হামজা চৌধুরী যখন অভিষেক হলো, তারপরে বাইরের কোম্পানি, জাপানিজ কোম্পানি পর্যন্ত এই কিট স্পন্সর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। থাইল্যান্ডের একটা কোম্পানি ছিল, কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হয়নি, কাউকে সেই সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র এখানে ওই যে কমিশন বাণিজ্য জড়িত। তো এখানে মাথায় রাখবেন, যদি কিট স্পন্সর থেকে আপনি বছরে একটা মোটা অঙ্কের টাকা পান, আপনার টাকার সংকুলন কিন্তু অনেকটাই হয়ে গেল। এবার আসেন ইউসিবি ব্যাংক। আপনি দেখবেন খেলোয়াড়দের বুকের সাথে ইউসিবির একটা স্পন্সর থাকে। ইউসিবি ব্যাংক আসলে কত টাকা দেয়? যদি ইউসিবি ব্যাংক কম টাকা দিয়ে থাকে তাহলে আপনি ওই চুক্তি থামান। ওই চুক্তি থামিয়ে আপনি নতুন করে কারোর সাথে চুক্তিবদ্ধ, যে আমার ব্র্যান্ড ভ্যালু এই, আমার এই কোচ আসছে, আমার এই খেলা আছে, আমার সারা বছরে এই কার্যক্রম আছে, সবগুলো আপনাকে তুলে ধরে ওই রকম একটা চুক্তি করতে হবে, যেখান থেকে আপনি ওখান থেকেও আপনি একটা মোটা অঙ্কের টাকা পাবেন। এটা অসম্ভব কিচ্ছু না। কিন্তু এই যে ইউসিবি ব্যাংকের সাথে ফাহাদ করিমের ব্যক্তিগতভাবে যে লোন আছে, তাকে দেশের বাইরে যাওয়ার যে নিষেধাজ্ঞা ছিল, এগুলো নিয়ে অনেক রকম নিউজ হয়েছে। এখন ওইগুলোর মিনিমাইজ, ওইগুলো কিভাবে যোগ বিয়োগ করা হচ্ছে, ওই প্রসঙ্গই বাদ দেন। স্বচ্ছভাবে আসতে হবে, স্বচ্ছভাবে কাজ করতে হবে। যদি ফুটবলের উন্নয়ন চান, ফুটবলের যদি ভালো চান, ফুটবলের পেছনে বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না করলে কোনো বিজনেসই দাঁড়াবে না। ফুটবল এখন বিজনেস। তো প্রথম দুটো পয়েন্ট। তৃতীয় পয়েন্টে আসেন, আমাদের মূল আরেকটা জায়গা থাকেছে, আমরা এএফসি থেকে ফুটবল ডেভেলপমেন্ট খাতে প্রতি মাসেই টাকা পেয়ে থাকি। সেই টাকাটা আসে লোকাল কোচ। লোকাল কোচ বলতে যারা ফুটবল ফেডারেশনের অধীনে বেশ কিছু কোচ আছে যারা প্রতি মাসে বেতন পান, সেটা কেউ 2.5-3 লাখ টাকা পান, কেউ 60,000 40,000 টাকা পর্যন্ত পান। এরকম বিভিন্ন ক্যাটাগরিতে তাদের বেতন দেওয়া হয়। এই বেতনের প্রপার ইউটিলাইজড আসলে কিভাবে হচ্ছে, যাকে দিচ্ছি তিনি যোগ্য কিনা। আমি অবশ্যই লোকাল কোচদের বেতন দিতে হবে এবং এফসির কাছে আবেদন করলে ন্যাশনাল টিমের জন্য ফান্ড আনা সম্ভব। এটা আর একটা খাত গেল। ফিফা থেকেও বিভিন্ন খাত থেকে আসে। আপনি কত আসলে ফিফা এফসির মতো প্রতিষ্ঠান সাহায্য করার জন্য বসে আছে, টাকা নিয়ে বসে আছে। আপনি ওই টাকাটা কিভাবে আনবেন? শুধুমাত্র ফিফা এফসির গাইডলাইন একটাই, আপনি টাকাটা নিচ্ছেন স্বচ্ছ উপায়ে নিচ্ছেন কিনা, সেই টাকাটা স্বচ্ছভাবে ব্যয় করছেন কিনা, তারা এইটা দেখতে চায়। ওই স্বচ্ছতার জায়গাটা তৈরি করতে হবে এবং আনার জন্য আপনার
দক্ষ মানুষটা ওখানে থাকতে হবে। সেই দক্ষ মানুষ হচ্ছে জেনারেল সেক্রেটারি। এখন এই জেনারেল সেক্রেটারির বিষয় আছে ইমরান হোসেন তুষার, এই যে ফিফা কংগ্রেসে কানাডা থেকে ঘুরে যাচ্ছেন সভাপতি তাবিদ আওয়াল ফাহাদ করিমদের সঙ্গে। খুবই ভালো কথা, একজন জেনারেল সেক্রেটারি হলে পদাধিকার বলে তিনি এইসব জায়গায় ট্যুর করবেন, এটা খুবই ভালো কথা। কিন্তু তার যোগ্যতা নিয়ে আমি শুরু থেকে এই প্রশ্ন তুলেছি, এখনো তুলছি, আরো তুলতেই থাকবো যতদিন তিনি ক্ষমতায় থাকবেন। কারণ তিনি ছিলেন কাজী সালাউদ্দিনের একজন ব্যক্তিগত সহকারী থেকে এই পদে আসানো হয়েছে। ওই সময় যখন আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করা হলো, তাকে চাকরিচ্যুত করা হলো, তখন আপদকালীন সময়ের জন্য 10 থেকে 15 দিনের জন্য বা 1 মাসের জন্য ঠিক আছে, কিন্তু আপনি স্থায়ীভাবে এই কাজটা করতে পারেন না। তার মাসে বেতন কত আপনি জানেন? 3.5 লাখ টাকা। তো সেই 3.5 লাখ টাকা আপনি কোথায় ব্যয় করছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে এমনও দক্ষ মানুষ আছে, আপনার 3.5 লাখ টাকা দিতে হবে না, 1 থেকে 1.5 লাখ টাকা দেবেন এবং তাতে পদাধিকার বলে তিনি বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় এফসিপি তার বিভিন্ন প্রোগ্রামে জয়েন করবেন। সানন্দে আপনার এই চাকরিতে আসার জন্য তার চেয়ে কয়েকশো গুণ ভালো দক্ষ মানুষ বাংলাদেশেই আছে যারা এই কাজটা করতে পারবে। ওখানেও আপনি একটা টাকার অঙ্ক, আপনি টেকনিক্যাল ডাইরেক্টর, আমি তার সাথে ব্যক্তিগত আমার কোনো দ্বন্দ্ব বা তার সাথে খুবই ভালো রিলেশন, কিন্তু আপনি যেখানে টাকাটা বিনিয়োগ করছেন, মাসে 4 থেকে 4.5 লাখ টাকা বেতন দিচ্ছেন, সেখান থেকে আউটপুটটা কি পাচ্ছেন? এই যে বিভিন্ন জায়গা থেকে যে স্বচ্ছতার জায়গাগুলো, ওই জায়গাগুলো তৈরি করুন। তারপরে আপনার কাছে কাউকে হাত পাততে হবে না। আপনি ফিফা এফসি থেকে পাচ্ছেন, আপনি কিট স্পন্সর থেকে পাচ্ছেন, আপনি মূল যেটা ইউসিবি ব্যাংকের সাথে চুক্তি আছে, অন্য যে ব্যাংকই হোক তার সাথে চুক্তি, সাথে আপনার লোকাল খরচ যত আছে এইগুলোর উপরে। আমি ওই স্পন্সর কিন্তু বাদই দিলাম। বিভিন্ন ম্যাচ হলে, টুর্নামেন্ট হলে আপনি এখন গাদা যে স্পন্সর পাচ্ছেন, যে টাকা পাচ্ছেন, ওগুলো এক পাশে রাখুন, ওগুলো অন্য খাতের খরচ। কিন্তু এই যে খাতের খরচগুলো, এইগুলোকে আপনি প্রপার ইউটিলাইজ করেন। ওই রোজারিও মিকেল বলেন বা অন্য আর একজন হাই প্রোফাইল কোচ বলেন, তাদেরকে পাওয়া অসম্ভব না। আরো একটা উপায় বলে দিই, ধরুন আপনি ব্রাজিলের রোজারিও মিকেলকে নিতে চান, কিংবা স্পেনের একজনকে অথবা জার্মানির কাউকে নিতে চান। আপনি যে দেশের কোচ আনতে চান, ওই দেশের যে এমবেসি আছে বা হাই কমিশন আছে, তাদের সাথে ফুটবল ফেডারেশনের যোগাযোগ করা উচিত। আমি কেন এটা বলছি, এই কাজটা ফুটবল ফেডারেশনের আগে করেছে এবং এটা হয়, দুনিয়াব্যাপী এই কালচার চালু আছে। অনুন্নত দেশগুলোতে দেখা গেল আমি স্পেন থেকে একজন কোচ আনছি কিংবা জার্মান থেকে কোচ নিতে চাই, এই দেশগুলোর সাথে বাংলাদেশেরও এক ধরনের সাংস্কৃতিক বিনিময় চুক্তি বা নানান রকম সম্পর্ক থাকে, যেখান থেকে যে ওই কোচের কিছু বেতন, হাফ বেতন হয়তো ওই দেশটা দিয়ে দেবে। এটা ওই বিভিন্ন কালচারাল যে বিনিময় চুক্তি থাকে, ওর অংশ হিসেবে কিন্তু এটা পাওয়া সম্ভব। এই উদ্যোগগুলো নিতে হবে। যদি ব্রাজিলের ওই রোজারিও মিকেলের কথা বললাম, আপনি ব্রাজিলের সাথে তো বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত রিলেশন, ব্যবসায়িক সম্পর্ক বলি, নানান দিক থেকে সম্পর্কটা উন্নত হয়েছে, তারাও চায়। এবং নেইমারের বাবাও এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সবকিছু মিলে যদি হয়ে যায় তাহলে আসলে ক্ষতিটা কি? কিন্তু উদ্যোগটা নিতে হবে তো আপনাদেরই। আপনি টাকা বিনিয়োগ করলে সেখান থেকে আপনার ফুটবল অটোমেটিক আপনাকে রিটার্ন দেবে। সর্বশেষ আর একটা প্রসঙ্গ বলি, যদি আপনি কোনো কিছু না করতে পারেন, এতেও টাকার সংকুলান না হয়, আপনি ফেসবুকে আমার পোস্টগুলোতে, আমি যেগুলো করি সেখানে যেসব কমেন্ট আসে, ফুটবল ফেডারেশনের আছে, এমনও ফুটবল গ্রুপ আছে, আমি দেশের বাইরে থেকে শুধুমাত্র আমার পোস্টের কমেন্টগুলো এমন দেখবেন কোচের বেতন সংক্রান্ত ইস্যুতে, যারা এমনও মানুষ আছে যে আমরা দেশের বাইরে আছি, আমি 1 টাকা দেবো, 2 টাকা করে, 1 টাকা করে 1 কোটি মানুষ যদি দেয়, প্রতি মাসে 1 কোটি টাকা উঠবে। এই সাধারণ মানুষের টাকাও প্রত্যেকে দিতে রাজি আছে, যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবলের ভালো কিছু দেখতে চায়। তো তাবিদ আওয়ালরা কানে যদি এই কথাটা ঢোকে, আপনারা অন্য কোনো অপশন না পারলেও এই সাধারণ মানুষের কাছে হাত পাতবেন। কোচদের বেতন সাধারণ মানুষ দেবে, নিজেরা টাকা তুলে দেবে। আশা করি এই কথাগুলো তাবিদ আওয়ালদের কানে অবশ্যই যাবে, নিজেরা বিবেচনা করবেন। যদি ওই আমি প্রথম যে ক্যাটাগরিগুলো বললাম, প্রথম যে উপায়গুলো বললাম, ওগুলো যদি আপনারা করতে না পারেন, আপনাদের কমিশন বাণিজ্যে হাত দিতে চান, তাহলে এই যে সাধারণ মানুষ সহযোগিতা করবে টাকা দিয়ে, এই দিকে হাত বাড়াবেন, এই দিকে হাত পাতবেন। এই সাধারণ মানুষ দেশের ফুটবলের ভালো চায়, ভালো কিছু দেখতে চায়, তারাই কোচের বেতন দেবে, কোচিং স্টাফের বেতন দেবে। আপনাদের অপেক্ষায় থাকতে হবে না। সুতরাং উপায় আমি বাতলে দিলাম, এখন আপনারা সমাধান করবেন কিনা সেটা আপনাদের বিষয়, দেখার অপেক্ষায় রইলাম।